আসসালামু আলাইকুম। আপনার এনআইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করা সিম অন্য কেউ ব্যবহার করছে না তো? অথবা আপনার এনআইডি কার্ড দিয়ে কতগুলো সিম কেনা হয়েছে বা কতগুলো সিম রেজিস্ট্রেশন করা হয়েছে তা জানতে পারবেন শুধুমাত্র একটি এসএমএসের মাধ্যমে। আর এই এসএমএসটি আপনি আপনার স্মার্টফোন অথবা বাটন ফোন যে কোনো ফোন দিয়েই করতে পারবেন। তো চলুন দেখি আমার স্মার্ট কার্ড দিয়ে কতগুলো সিম রেজিস্ট্রেশন করা হয়েছে। প্রথমেই আমরা ডায়াল প্যাডে চলে আসব, তারপরে এখানে টাইপ করব *16001#, *16001#। তারপর আমরা কল দেব। তো কল দেওয়ার পরে এখানে আমরা আমাদের এনআইডি কার্ডের লাস্ট যে 4 ডিজিট আছে, মানে আমাদের আইডি কার্ডের লাস্টের যে 4 সংখ্যা, এই সংখ্যাটা এখানে টাইপ করব। তো আমি করে নিচ্ছি। এখানে একটি কথা বলে রাখা ভালো, আপনি যে এনআইডি কার্ডের নাম্বার দেখতে যাচ্ছেন ওই এনআইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করা একটি সিম দিয়ে দেখতে হবে। তারপর আমরা সেন্ডে ক্লিক করব। তো এখন আমাদের ফোনে একটি এসএমএস আসবে, আর আমরা সেই এসএমএসের মাধ্যমে জানতে পারবো যে কতগুলো সিম রেজিস্ট্রেশন করা আছে। আমরা এসএমএসটার জন্য একটু অপেক্ষা করব। দেখুন আমাদের এসএমএসটি চলে আসছে। তো আমরা যদি দেখি, তো দেখুন আমার এনআইডি কার্ড দিয়ে টোটাল 4টা সিম রেজিস্ট্রেশন করা আছে, যেটা এখানে লেখা আছে। তো যার মধ্যে 2টা হচ্ছে এয়ারটেল সিম রেজিস্ট্রেশন করা আছে, আর একটা হচ্ছে বাংলা লিঙ্ক, আর একটা হচ্ছে টেলিটক। তো এখানে হচ্ছে ওরা নিরাপত্তার জন্য পুরো নাম্বারটি দেখায়নি, ওরা জাস্ট প্রথম 3 ডিজিট আর হচ্ছে শেষের 3 ডিজিট যে আছে এগুলো দেখাইছে, পুরো নাম্বারটা দেখায়নি। তবে আপনার যে সিম, আপনার সিমের কিন্তু প্রথম আর শেষে 3 ডিজিট দেখলে আপনি কিন্তু চিনতে পারবেন যে এটা আপনার সিম। তো এখানে যদি আপনার পরিচিত ছাড়া আপনার অপরিচিত যদি কোনো সিমের নাম্বার আসে, বা আপনি যদি বুঝতে পারেন যে আপনার এনআইডি কার্ড দিয়ে অন্য কেউ কোনো সিম রেজিস্ট্রেশন করে রেখেছে, আপনার এনআইডি কার্ড দিয়ে কোনোভাবে অন্য কারো কাছে সিম বিক্রি করেছে, তাহলে এটা কিন্তু আপনার জন্য খুবই একটি খারাপ বিষয়। তো আপনার যদি এভাবে আপনি দেখেন যে সিমটা আপনি চিনতে পারছেন না বা এটা আপনার ব্যবহার করা সিম না, তো তাহলে আপনি যত দ্রুত সম্ভব আপনার নিকটস্থ যে কাস্টমার কেয়ার সার্ভিস আছে, মানে আপনার যে সিম সেই সিমের যে কাস্টমার কেয়ার সার্ভিস আছে, আপনি দ্রুত সেখানে যাবেন এবং সেখানে গিয়ে ব্যবস্থা নেবেন বা আপনার সিমটি আপনি অফ করে দেবেন। আপনি কিন্তু অতি সহজেই কাস্টমার কেয়ারে গিয়ে আপনার সিমটা অফ করতে পারবেন, যে সিমটি আপনার এনআইডি কার্ড দিয়ে কেনা, অথচ সে সিমটি আপনি ব্যবহার করছেন না, অথবা সে সিম কে ব্যবহার করছে আপনি তা জানতেও পারতেছেন না, বা আপনি জানেন না যে সে সিমটি কে ব্যবহার করতেছে। তো এটি কিন্তু অফ করে দেয় আপনার জন্য ভালো, কারণ নয়তোবা পরবর্তীতে কিন্তু আপনি পুলিশে ঝামেলা পড়তে পারে বা যে কোনো বড় ঝামেলা পড়তে পারেন। তো এর জন্য আপনার এই সিমটি অফ করে দেয় আপনার জন্য ভালো হবে। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে ভিডিওতে একটি লাইক করবেন, আপনার মন্তব্য জানাতে একদম ভুলবেন না। আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।